তো দর্শক সবাইকে শুরুতে জানাচ্ছি ঠান্ডার শুভেচ্ছা। জানেন বেশ কয়েকদিন যাবত প্রচুর ঠান্ডা পড়েছে এবং আগামী আরো 4-5 দিন এইরকম ঠান্ডা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিংবা কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। সে ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটক কেন্দ্র একটি রঘুনন্দ পাহাড় নোয়াপাড়া এলাকায় পড়েছে। এখানে কিন্তু দর্শনার্থী প্রচুর ভিড় রয়েছে। তো দর্শক সাথে থাকুন, যারা এখানে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে আসসালামু আলাইকুম, কি অবস্থা? ঠান্ডা কেমন লাগে আপনার? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা অসংখ্য খুব বেশি রকম ঠান্ডা লাগতেছে। ঠান্ডার দিনেই কিন্তু আমরা চলে আসলাম নোয়াপাড়া চা বাগানের পূর্ব দিকে। এটা রঘুনন্দন পাহাড়ের সীমানায় আসছে। একটি লাভ পয়েন্ট, এটাকে বলে লাভ পয়েন্ট। বর্তমানে একটা পার্কের মতো হয়ে গেছে। এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষরা যাতায়াত করে, আসা যাওয়া করে। দোকানপাটে যে দেখতে পাচ্ছেন, দোকানপাটে চা পাওয়া যাচ্ছে। যে কোনো জিনিস আপনার চাইলেই পাবেন। এখন শুধু আমাদের প্রয়োজন একটা টিউবওয়েলের প্রয়োজন। এখানে যদি একটা টিউবওয়েল হয়ে যায় সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা? হ্যাঁ, এদিকে আসো তো ছোট ভাই। হ্যাঁ, এখানে যে আসছো কেমন লাগে? ভালো। হ্যাঁ, ভালো লাগছে নি? হ্যাঁ, কোথা থেকে আসছো ভাই? করকি থেকে আসছি। করকি থেকে? ভেরি গুড। করকি থেকে আসছি কিন্তু। হ্যাঁ, ঠান্ডা কেমন? ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা আছে। ভালো ঠান্ডা। হ্যাঁ, ঠিক নি ভাই? জি ভাই। ঠান্ডা লাগে না? জি ভাই। হ্যাঁ, আসো। হ্যাঁ ভাই, কেমন আছো ভাই? বাড়ি কোথায় আপনার? বাড়ি করকি। করকি? তা করকির লোক সবাই নাকি? আমরা আইছি 10-12 জন। তাইলে করকির লোকরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আজকে ঠান্ডার দিনে এত দূর থেকে সেই রঘুনন্দন পাহাড়ের ভিতরে লাভ পয়েন্টে চলে আসার জন্য, আজকের সৌন্দর্য অনুভব করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আবহাওয়াটা কেমন? মোটামুটি ভালোই। ভালো বলতে ঠান্ডাটা বেশি আর কি। ঠান্ডাটা একটু বেশি, একটু কষ্ট হচ্ছে। কষ্ট দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এগুলা আমাদের আমলের কারণে, ঠিক কিনা? আমরা যদি ভালো কাজ করি তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করবে নাকি? আর যদি খারাপ কাজ করি তাহলে আমাদের উপর আল্লাহ এভাবেই শাস্তি প্রদান করবেন। হ্যাঁ, ঠিক কিনা? ওকে, ধন্যবাদ। এই যে চা নাস্তা, আমি চার দোকান বাকি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ। ভালো। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হলো রতনপুর, মাতারগড়া। হ্যাঁ, রতনপুর, নোয়াপাড়া রতনপুর। দোকান হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে দোকান, মনে করলাম যে এটা আসলে খুব মনের মধ্যে আনন্দ লাগছে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার যে দোকান, এখানে যে বেচা কিনি কেমন হইতেছে? জি মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, যে আপনাদের সেবার জন্য আমি নিয়োজিত। হ্যাঁ, তাইলে কি বিক্রি করতেছেন আপনি এখানে? মিষ্টি আছে, বোতলে পানি আছে, চা আছে, পান, সুপারি, সিগারেট, বিস্কিট, পাউরুটি, বিভিন্ন ধরনের আইটেম আছে। কেক আছে। হ্যাঁ, সবকিছু। চা তো দেখা যায় ভালো মানের চা আছে। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? মাধবপুর থেকে। অনেকদিন এক সপ্তাহ যাবো শুনতেছি খালি যে লাভ টেক ওই লাস্টে খুঁজতে আসছি। রতনপুর টাইম নিছে 1 ঘন্টা খালি পূজার লাগে। যাও। আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে রাস্তা বাইরে কষ্ট করে আসছে। হ্যাঁ, অসাধারণ। আইসা দেখছেন দোকান আছে একটা না? হ্যাঁ। আরো তো মনটা ফ্রেশ হয়ে গেছে। আরো ফ্রেশ হইছে, আরো যে উন্নত করে আরো সুন্দর লাগবে। আরো উন্নত করলে ভালো না? আরো সুন্দর। আচ্ছা, এই যে এখানে লাভটা যেও দিছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হইছে। পাশাপাশি যদি আরো কিছু আবার গাছগুলো যে জোরতো সুন্দর মতো আরো সুন্দর। আরো কিছু পাশাপাশি যদি এরকম আরো 2-4টা করে তাহলে ভালো হবে না? আরো ভালো হবে। একটা টিউবওয়েল হলে কেমন হয়? আরো বেশি ভালো হয়। আরো ভালো হয় না? মানুষ দেখা গেছে আসতে, অনেকে তো আইতে আসে, ওরা যদি দেখা গেছে ক্লান্ত হয়েছে, পানি পায়, ফ্রি পানিটা পেলে তো ভালো, আর নাহলে তো পানি কিনে বোতল কিনে তারপরে মানুষরা অনেক আছে নামাজ পড়ে উজু করা লাগে, অনেক কিছু প্রয়োজন করবেন। যেখানে জায়গা করতেছে আমি জায়গা পরিষ্কার করছি নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, আপনি খুব একটা সওয়াবের কাম করতেছেন আপনার। এখানে তো আসলে আমি ফার্স্ট আসছি, তো আমার বন্ধু বান্ধবরা সবসময় আসে। তো আসে দেখলাম যে আমাদের নন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সুহেল সাহেব একটা ভালো একটা লাভ দিল, পর্যটন একটা করলো। তো এখানে এসে খুব ভালো লাগলো এবং সবাই আসতেছে, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক লোকদের সবাই আসতেছে। আর এখানে একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এই পরিবেশের মধ্যে আসলে মানুষের মন মানসিকতা এমনিতেই অটোমেটিক ভালো যায়। তার মধ্যে আবার আমাদের চেয়ারম্যান সাহেব একটা সুন্দর একটা লাভ দিয়েছে, এটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাই। ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে আমাদের যে 9 নং নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান সৈয়দ মোহাম্মদ সোহেল সাহেব, উনি এই লাভ পয়েন্টটা তৈরি করেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই,
কেমন আছেন? ঠান্ডা খুব বেশি লাগতেছে নাকি? আজকে খুব ঠান্ডা বেশি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন এটা মানে এখানে ঘুরতে আসছেন, আয়শা কেমন দেখতেছেন ভাই? আমি দেখতেছি যে হ্যাঁ। চারদিকের পরিবেশ খুবই সুন্দর, তার মধ্যে কিছু পাহাড় কাটতে ফেলাই দিছে, খাইতে পারলে যে কিছু মেরামতের প্রয়োজন আছে। মেরামতের প্রয়োজন আছে, প্লাস এখানের মধ্যে উড়ির বীজ লাগাই দিলে ভালো হবে। উড়ি বীজ, তারপরে আপনার এখানে আরো এই যে এরকম আরো 2-4টা বানাইলে, হ্যাঁ, তারপরে মনে হয় একটা টিউবওয়েলের প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, তারপরে নামাজের ব্যবস্থা অনেক একটা করলে পরে, হ্যাঁ, অনেকে মনে করেন সবাই তো আর মানে এখানে আসে, অনেকে দেখা যায় আলেম সমাজ আসে, নামাজিও আসে, হ্যাঁ, নামাজেরও প্রয়োজন, ঠিক না? একটা উজু ব্যবস্থা করলে ভালো হয় সবচেয়ে, হ্যাঁ। আপনারা চিনালিছি চিনছেন আমারে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন লাগছে আপনার? ভালো লাগে। হ্যাঁ, এই সৌন্দর্যটা মানে খুব ভালো লাগতেছে, তাই না? কোথা থেকে আসছেন? আসছি সাতিয়ান থেকে। সাইতান থেকে? সাইতান কিন্তু অনেক লং টাইম রাস্তা, কিন্তু একা আসছেন না আর কেউ আছে? বন্ধু বান্ধব আছে যে এদিকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই সবাই বলেন ভাই। কেমন আছেন আপনারা? মানে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মানে এখানে সৌন্দর্যটা কেমন লাগতেছে? এখানে সুন্দর অসাধারণ, যা আজকে আসছি মানে বলার মতো না, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে, তাই না? সাজেকের ভিউ। আপনি ভিউটা দেখেন এদিকে। হ্যাঁ, ভিউটা এই যে এদিকে তো সুন্দর ভিউ। আপনারা সবাই আসবেন কিন্তু। হ্যাঁ, 20 টাকা। যার কাছে টাকা থাকে না যার কাছে টাকা থাকে না তারা বললে আমরা এমনি দেই। সম্পূর্ণ ফ্রি। জি, সম্পূর্ণ free। আলহামদুলিল্লাহ, একটু ছিলাম। আপনারা কি প্রতিদিন থাকেন এখানে? সব সময় থাকবেন? অবস্থা? ঠান্ডা তো ভালোই ঠান্ডা ভালো লাগে না? ঠান্ডা এতে মনে হয় যে মানুষ বিয়া শাদি করে, মনে হয় অন্যরা বিয়া শাদি বউ আনে আর আমরা ঠান্ডা সর্দি উর্দি সব আনতেছি। ওই যে দেন না একটা শার্ট পরে আইছি আর জ্যাকেট দিয়েছিলাম শুকাইবার লাগি, এই জায়গাটা হনো শুকায় না, রোদ নাই। ঠান্ডাটা বেশি লাগার কারণটা কি? ঠান্ডা বেশি লাগার হান্নে না, আমরা বউ নাই, ঠান্ডা তো বেশি লাগবেই। প্রচুর ঠান্ডা। আসলে এত ঠান্ডা কেন? আবহাওয়ার মনে হয় আবহাওয়ার এত ঠান্ডা আর কি। রোদ একদম উঠে না, রোদে না ওঠার কারণে ঠান্ডাটা বেশি। দাদা ভাই, আপনি তো বাগানে কাজ করেন, তাই না? আসলে ঠান্ডা কেমন লাগে? আমরা তো ভাই কি বলবো, আজকের যে দিনটা খুবই একটা ঠান্ডাজনক, এমনকি কাজের কর্ম মন বসে না, এতই ঠান্ডা যে হাতের যে রশিগুলো আছে এগুলো একদম কাট হয়ে যায়, এবং হাত মুঠা করলে সোজা করা যায় না, সোজা করলে মুঠা করা যায় না, এমন অবস্থা। আমাদের যে চা বাগানের যে চাষ শ্রমিকগুলো আছে, ওই যে মা বোনরা আছে কাজ করতেছেন, ওনারাও বর্তমানে কাজ করতে পারে না। আজকে আসছে ঠিক আছে কাজ করার জন্য, কিন্তু কাজ করতে পারে নাই ঠান্ডার জন্য, এত ঠান্ডা নামাইছে। এই বছর কি অবস্থা, কেমন লাগলো এখানে এসে? এই জায়গায় আইসা দেখলাম পরিস্থিতি খুব ভালোই, জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো, উপভোগ করার মতো জায়গাটা। আইসা সবাই দেখতে পারেন। আমাদের সুয়েল আঙ্কেল এই জায়গাটা দিয়েছে, খুব সুন্দর। কি কি প্রয়োজন মনে করেন এখানে থাকলে ভালো হইব? কিছু পানির ব্যবস্থা করলে, যদি কেন কিছু টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা হইতো তাহলে একটু ভালো হইতো। মনে করেন এই জায়গায় পানি অনেক দরকার, জায়গাটা এই জিনিসটা